This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সংখ্যালঘু সুরক্ষার ঢাকার আশ্বাসী সার পদ্মাপাড়ে এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হিন্দু পরিষদের এক সদস্য। নৈরাজ্যের বাংলাদেশে সৌদি ধর্মগুরু মাওলানা নাসিরের সভায় দেখা গেল খুল্লা অস্ত্র নিয়ে মাহফিল। অরাজকতার বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের পেটালো সে দেশের সেনা। অত্যাচারের বাংলাদেশ, নিপীড়নের বাংলাদেশ। নয়াদিল্লির চাপের মুখে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার আশ্বাস দিয়েছিল ঢাকা, কিন্তু বাংলাদেশ আছে বাংলাদেশে। পদ্মাপাড়ে বেড়েই চলেছে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার। হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনূস সরকারের আশ্বাস যে আসলে মিথ্যাচার তা ফের দিনের আলোর মতো স্পষ্ট হলো। চট্টগ্রামে আক্রান্ত হলেন হিন্দু পরিষদের সদস্য জয়দেব নন্দী। তাকে রাস্তায় ফেলে মারধর এমনকি ছিনতাই করা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা দেখছি কি এক এক করে যারা নেতৃত্ব দিচ্ছিল সবাই মাইনরিটিসকে, ওদেরকে টার্গেট করা হচ্ছে, ওদের উপরে ফিজিক্যালি হামলা করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। এটা খুব আমরা কড়া নিন্দা করি ওনার উপরে, আক্রমণের উপরে, আর এটা খুব দুঃখনীয়। নৈরাজ্যের বাংলাদেশে আফগানিস্তানের তালিবানি শাসনের ছায়া আগেই দেখা গিয়েছিল। মাইকে প্রচার করে মুজিবুরের গোপালগঞ্জে বাজারে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কট্টরপন্থীরা। এবার পদ্মাপাড়ে দেখা গেল খুল্লা অস্ত্র নিয়ে মাহফিল। সিরাজগঞ্জে সৌদির ধর্মগুরু মাওলানা নাসিরকে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা গেল। মাওলানা নাসিরের সভায় অস্ত্রে কেন ছাড় ইউনূস সরকারের? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে সরব হয়েছেন লেখিকা তাসলিমা নাসরিন। ইউনূস সরকারের আমলে অরাজকতার পদ্মাপাড়ে খুল্লা দাপিয়ে বেড়াচ্ছে জঙ্গি দুষ্কৃতীরা। জঙ্গি দুষ্কৃতীদের বাগে আনার পরিবর্তে উল্টে উন্মত্ত হয়ে উঠেছে বাংলাদেশের সেনা। শপিং কমপ্লেক্সের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঝামেলার জেরে ন্যাশনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের বেধড়ক মারধর করল বাংলাদেশের সেনা। বিশাল সেনাবাহিনী নিয়ে রাতভর ছাত্রদের মারধর করা হয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।